হয়তোবা রাজনৈতিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। যেই 6 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সেই 6 জন এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনি নয়। আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের যে তারা যে চরমভাবে ক্ষুব্ধ, সেটি হচ্ছে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রায় 9 দিন অতিবাহিত হয়েছে। কিছুক্ষণের পরে আজকে 10 দিন অতিবাহিত হবে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত কোনো খুনি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এটি শাহরিয়ার আলম সাম্যের সহপাঠীরা, আমরা যারা সহকর্মী, আমরা সবাই বিশ্বাস করছি যে যেই 6 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সেই 6 জন এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনি নয়। সুতরাং আমরা মনে করছি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখনো পর্যন্ত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে। আমরা গণমাধ্যমে শুনেছি যে শাহরিয়ার আলম সাম্য যে স্থানে গ্রেপ্তার হয়েছে সেখানে সিসি ক্যামেরা অকেজা ছিল। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে প্রশাসন পুরো অকাজা যেরকম হয়েছে, সিসি ক্যামেরা সেরকম অকাজা অবস্থায় রয়েছে। সেই জন্য তারা কোনো ধরনের এভিডেন্স এখনো পর্যন্ত জোগাড় করতে পারেনি। আমরা 3টি দাবিতে আজকে অবস্থান কর্মসূচি করছি। একটি হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না। সুতরাং ওনাদের অবশ্যই পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। এবং অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন, গত 9 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতাকর্মী একই কায়দায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যের হত্যাকাণ্ড ঠিক একই কায়দায় আমরা দেখেছি যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে শাহরিয়ার আলম সাম্য এবং পারভেজের হত্যাকাণ্ড হয়তোবা রাজনৈতিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারপরে আমরা তদন্তের উপর আস্থা রাখতে চাই এবং ইন্টারিয়ান গভর্নমেন্টকে পরিষ্কারভাবে বলতে হবে যে শাহরিয়ার আলম সাম্যকে কী মোটিভে হত্যা করেছে, কারা হত্যা করেছে। সেজন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। এটি বিকাল 5টা পর্যন্ত চলবে। এর মধ্যে যদি সরকার অবস্থান ব্যাখ্যা না করে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।